হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এমন একটা নতুন টপিক শিখবো যে টপিকটা হয়তো এর আগে কেউ শেখায় নাই। যদি ফলো করো তাহলে হয়তো ভালো করে শিখতে পারবে। তো খেয়াল করো, আমি কি শেখাচ্ছি সেটা না শিখে বলে আমি কি লিখে বোঝাচ্ছি এটা একটু খেয়াল করো। আমি একটা সেন্টেন্স লিখি, DOGS, ডগস, BARK, বার্ক। দেখো, এই সেন্টেন্সের দুটো অংশ, একটা এটা আর একটা অংশ হচ্ছে এটা। এরপরে সেন্টেন্সটা খেয়াল করো, মাই ব্রাদার, BROTHER, মাই ব্রাদার স্পিক্স, SPEAKS, স্পিক্স ওয়েল। খেয়াল করো, এখানেও দুটো পার্ট, একটা হচ্ছে মাই ব্রাদার, একটা হচ্ছে স্পিক্স ওয়েল। তো এখানে নাউন হচ্ছে একটা আর ভার্ব হচ্ছে একটা। খেয়াল করো, একটা নাউন একটা ভার্ব। আবার এখানে যদি খেয়াল করো ভালো করে, এটা একটা নাউন, এটা একটা প্রোনাউন, দুটো মিলে একটা পার্ট। এখানে আবার খেয়াল দেখো, এটা ভার্ব, তার সাথে একটা লেস লাগানো আছে। তাহলে এই যে একটা বাক্যের যে দুটো অংশ, একটা অংশ নাউনকে নিয়ে আর একটা অংশ ভার্বকে নিয়ে। অর্থাৎ আমি কি শেখাতে চাচ্ছি তোমরা মোটামুটি ধারণা করে ফেলেছো। হ্যাঁ, আমি শেখাতে চাচ্ছি সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি। প্রেডিকেট কাকে বলে? অর্থাৎ সাবজেক্ট হচ্ছে সেই জিনিসটা যার সম্বন্ধে কিছু বলা হয়, যার সম্বন্ধে কিছু বলা হয়। এখানে বলা হয়েছে কুকুরের সম্বন্ধে, এখানে বলা হয়েছে মাই ব্রাদারের সম্বন্ধে। আচ্ছা, আর প্রেডিকেটটা কি? যা বলা হয়, যা বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। এখানে কি বলা হয়েছে? কুকুরেরা ঘেউ ঘেউ করে। এই যে ঘেউ ঘেউ করে, এটা হলো প্রেডিকেট। স্পিক্স ওয়েল, খুব ভালো বলতে পারেন, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট বুঝতে পারলাম যে সাবজেক্ট গঠিত হয় নাউন নিয়ে, প্রেডিকেট গঠিত হয় ভার্ব নিয়ে। এবার তোমরা যদি হেল্প চাও, একটা বইয়ের রেফারেন্স দিতে পারি আমি। বইটার নাম হচ্ছে লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে, সদরুদ্দিন আহমেদ। যাক, তারপরে আমরা এরপরে যে অংশটা আসবো, একটা জিনিস খেয়াল করো যে নাউন কিভাবে চেনা যায়। এখন আমাদের প্রশ্ন হতে পারে, নাউন কিভাবে চেনা যায়? সহজ এবং স্বাভাবিক এবং সাবলীল উত্তর হলো, যা দেখি তাই নাউন, যা দেখি তাই নাউন। তো তারপরে খেয়াল করো, আমি একটা প্যাসেজ লিখি, আলী লিভস ইন কুমিল্লা, হি ইজ আ শপকিপার।
শপকিপার, কিপার। এরপরে খেয়াল করো, হি সেলস কেক অ্যান্ড somehow manage to support his family। তো এখানে খেয়াল করো, এটা একটা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন। তো এটা হচ্ছে ব্যক্তির নাম, এটা হচ্ছে স্থানের নাম, আর এটা হচ্ছে বস্তুর নাম, এটা হচ্ছে এক শ্রেণী পেশার মানুষের নাম, পেশা এক শ্রেণী, কিন্তু এটা এক শ্রেণী। আর এটা হচ্ছে সমষ্টি, এটা হচ্ছে সমষ্টি। তারপরে হি লাভ হিজ প্রফেশন, এই যে লাভটা, এটা একটা নাউন কি বলতে পারি লাভটাকে? না, এটা তো ভার্ব। তাহলে এই যে এটা বলছি ব্যক্তির নাম, এটা বলছি স্থানের নাম, এটা বলছি একটা পেশার নাম, এটা বলছি সমষ্টির নাম, এটা বলছি বস্তুর নাম। তাহলে এই নামগুলোর উপর ভিত্তি করে আমরা বুঝতেই পারতেছি যে আমি কোন নাউনের কথা বলতেছি, কোন নাউনের কথা বলতেছি। তোমরা এইভাবে নাউন হচ্ছে কোন কোন জিনিসগুলো নাউন হতে পারে সেগুলো এখন খাতা কলম নিয়ে নিজেরা লিখবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি পার্সনস হয় রহিম, করিম, জাভেদ, অঙ্কন, সামিয়া। যদি প্লেস হয়, স্থান হয় ঢাকা, কুমিল্লা, ঠাকুরগাঁও, ইন্ডিয়া। যদি বস্তু হয় যেমন হতে পারে তোমার চেয়ার, টেবিল। যদি কোনো শ্রেণীর সদস্য হয় যেমন কাউ, ডগ, ইঞ্জিনিয়ার। আবার যদি মানুষ, প্রাণী বা বস্তুর সমষ্টি বোঝায় তাহলে কমিটি, ক্যাবিনেট, এরকম হতে পারে ফার্নিচার। তারপর তোমার হচ্ছে যদি কার্যাবলী বোঝায় যেমন ওয়াকিং, রানিং, কুকিং। তারপরে যদি তোমার কোয়ান্টিটিস বোঝায়, আবেগ এরকম বোঝায়, তাহলে লাভ, কাইন্ডনেস, পিস, সিকনেস। এই যে এগুলো সবগুলো হচ্ছে নাউন। তো আগামী দিন হয়তো অন্য কোনো ক্লাসে, এরপরের ক্লাসে আমরা করব। যদি চ্যানেলটা ভালো লাগে, আচ্ছা থাক, এটা বললাম না আর।